বলুন, আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার সমস্যা হচ্ছে আমি আমার বাম কানে কম শুনছি। কেন? বাম কানে কোনো আঘাত পেয়েছেন? কিভাবে পেয়েছেন? জি ডাক্তার, আসলে আমার বাবা আমার কানের উপরে এমনভাবে মেরেছে, তারপর থেকে আমি আমার বাম কানে কম শুনছি। আর এগুলো হয়েছে সব আমার ওই হারামি বন্ধুদের কারণে। আপনার বাবা আপনার কানের উপর মেরেছে? হারামি বন্ধু? আসলে কি হয়েছে, ঘটনাটি খুলে বলুন তো। তাহলে শুনুন সেদিন কি হয়েছিল। গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে আমি সেদিন অনেক রাত করে বাসায় ফিরেছিলাম। বাসায় গিয়ে দেখি আব্বু বসে আছে। তারপর যা হলো, কিরে সজল, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? না মানে বাবা, আমি তো বন্ধুদের বাসায় গিয়েছিলাম গ্রুপ স্টাডি করতে। বন্ধুদের বাসায়? কয়জনের বাসায় গিয়েছিস? না মানে আসলে আরিফদের বাসায় গিয়েছিলাম। সেখানে আরিফ, আমি, সোহাগ ও সুব্রত মিলে গ্রুপ স্টাডি করেছি। সামনে পরীক্ষা তো, তাই। আচ্ছা, তোরা সবাই মিলে গ্রুপ স্টাডি করেছিস? আচ্ছা দে তো তোর মোবাইলটা দে, দেখি কেমন গ্রুপ স্টাডি করলি। দে বলছি। হ্যালো আরিফ, আমি আঙ্কেল বলছি। সজল কোথায়? আসলে ও ওর মোবাইলটি বাসায় রেখে গিয়েছে তো, তাই তোমাকে কল দিলাম। হ্যাঁ আঙ্কেল, সজল তো এতক্ষণ আমার বাসায় ছিল। একটু আগে বাসার দিকে চলে গেছে। কেন, এখনো ও বাসায় যায়নি? না, এখনো তো আসেনি। আচ্ছা ঠিক আছে, আসলে তোমাকে জানাবো। এখন রাখি। তাহলে সমস্যা কি? সবই তো ঠিক আছে, কিন্তু মারলো কেন? এই পর্যন্ত তো সব ঠিকই ছিল। সমস্যা তো শুরু হলো এর পর থেকে। সেটাই তো জানতে চাচ্ছি, কি সমস্যা? বাবা যখন আমার বাকি দুই বন্ধুকেও ফোন দিল, তারপর থেকেই সমস্যার সূত্রপাত। হ্যালো সোহাগ, আমি আঙ্কেল বলছি। সজল কোথায়? আসলে ও ওর ফোনটা বাসায় ফেলে রেখে গিয়েছে, তাই তোমাকে কল দিলাম। হ্যাঁ আঙ্কেল, সজল তো এখন আমার বাসায় একটু ওয়াশরুমে গেছে। বের হলে কথা বললেন। ও আচ্ছা, ওয়াশরুমে গেছে না? ঠিক আছে, আচ্ছা বের হইলে তুমি ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বইলো, ঠিক আছে? এখন রাখি। হ্যালো, হ্যাঁ সুব্রত, আমি আঙ্কেল বলছিলাম। সজল কোথায় সুব্রত? আসলে মোবাইলটি বাড়িতে ফেলে রেখে গিয়েছে তো, তাই তোমাকে ফোন দিলাম। জি আঙ্কেল, সজল তো আমার বাসায় আছে। এই তো আমার পাশেই বসা আছে। কথা বলবেন? এখনই দিচ্ছি, এই নিন কথা বলুন। হ্যালো আব্বু, আমি সুব্রতর বাসাতে আছি। তুমি চিন্তা করো না, এখানে আমরা গ্রুপ স্টাডি করছি। আমি একটু পরেই বাসায় চলে আসবো। এখন রাখি। আমার সাথে কণ্ঠ নকল করে কথা বলে এই তোমার বন্ধু? দাঁড়াও, আমার সাথে মিথ্যা বলার মজা তোমাকে দেখাচ্ছি আমি।